আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত আমার হেসেলে তোমাদের কাছে নিয়ে আসার জন্য। তোমাদের দেখাবো একটা নতুন ভিডিও, তার জন্য দেখো কি করছি আজকে আমি। এই যে পুঁই শাকের পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতার মধ্যে আমি কি করব, এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, ওই মুসুর ডাল রয়েছে, এই যে চিংড়ি মাছ, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। কিছু মুসুর ডাল পেস্ট করব, এটাতে পেস্ট করবো, আর কিছু মুসুর ডাল পেস্ট করব না, এরকমই থাকবে। তার মধ্যে আর দিচ্ছি কি বলো তো, দুটো মাছের পিস রয়েছিল। কি করব, শেষে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, এর কাটা বেছে নেবো, নিয়ে এটার সাথে আমি এটাকে পেস্ট করব না, এটা শুধু কাটাটাই আমি বেছে নেবো। আর এই যে পেস্টটা রয়েছে তার সাথে এই কাটা বাছা মাছটা দিয়ে আমি এটাকে মেখে নেবো। তারপরে আমি কি করব দেখো, তার জন্য আমার কি লাগছে, নুন, সর্ষের তেল, কুচনো পেঁয়াজ, হলুদ আর খানিকটা সাদা তিল, এই নিয়ে আমি এটাতে করছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তাহলে আগে আমি এটা পেস্ট করে নিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আমি কি করে কি করব। হ্যাঁ, তাহলে দেখতে থাকো তোমরা। এই দেখো মাছের আমি এই যে কাটা বেছে নিয়েছি, তাহলে এই মাছটা হয়ে গেল, আর ওটা আমি পেস্ট করে নিয়েছি। এই দেখো মাছের এটা চিংড়ি মাছ, মুসুর ডাল আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে আমি কি দিচ্ছি দেখো, এই যে হলুদ, হলুদ না দিলে তো হলুদ রং হবে না, এই হলুদ দিয়ে নিচ্ছি, সামান্য হলুদ দিয়ে নিলাম। এইবার আমি এতে কি দেবো, নুন দেবো। এই যে দেখো এতে এবার আমি নুন দিয়ে নেবো, আন্দাজ মতো নুন দিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজ কুচনো দিয়ে নিচ্ছি। আর এই খানিকটা গোটা গোটা রেখে দিয়েছি তোমার মুসুর ডালটা, এটা দিয়ে নেবো, তাহলে না মুখে পড়বে, বেশ ভালো লাগবে খেতে। এই দেখো এটা আমি দিয়ে নিচ্ছি। আর কি দিচ্ছি দেখো, এই যে মাছের কাঁটাটা, বড় মাছের কাতলা মাছের দুটো পিস ছিল, ওই দুটো পিস সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দেবো, দিয়ে সব একসাথে মেখে আমি এটাকে করছি, দেখতে থাকো। এই দেখো আমি এটাকে পুরো মেখে নিয়েছি। তবে এটা কিন্তু হারিয়ে যাওয়া রান্না, মা ঠাকুমার আমলের রান্না। তবে আমি এক্সট্রা দিলাম কি বলো তো, ওই কাতলা মাছটা মায়েরা এটা দিত না, মায়েরা ওই চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল দিয়ে বেটে এই যে পুঁই শাকের পাতার মধ্যে দিয়ে করতো। এদিকে আমি দেখো গ্যাসে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর এই ফাঁকে আমি কি করছি দেখো, বাটিটা থালাটা চেঞ্জ করলাম, কেন প্লেটটা না ছোট হয়ে গিয়েছিলো, তাই আমি চেঞ্জ করে এই বাটিটার মধ্যে নিলাম। এইবার দেখো এর মধ্যে এই যে তোমরা না বাটার সময় জলটা কম দেবে, একদম জল ছাড়া বাটার চেষ্টা করবে। তারপরে যদি মনে হয় একটু জল দিয়ে ফেলেছো, তাহলে বেসন বা কিছু দিয়ে নিও, তাহলে আবার শক্ত হয়ে যাবে। তবে আমি জল কম দিয়েই বাটা হয়েছে, আমার যা জল আর কি বেরিয়েছে সেটাতেই, একদম জল দিইনি বললেই চলে। এই দেখো দেখো পাতাটার মধ্যে আমি এই যে বাটাটা দিয়ে দিলাম। দেখতে পেয়েছো, এইবার ঢেকে দিলাম, একদম মাছ ঢেকে গেল, কিন্তু পাতায় শাকে মাছ ঢেকে গেছে, দেখতে পাচ্ছ। এবার এর ওপরেও আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে খেতে, এইগুলো খুব সুন্দর লাগে। আমি এরকম করে পরপর করে নিচ্ছি। দেখো আরেকটা দেখাচ্ছি, এই যে পাতার এক পাশটা দেবে, দিলাম, দেওয়ার পর দেখো আমি পাতাটাকে ভাঁজ করে দিলাম। এইবার যদি তোমাদের বাটা বেশি থাকে, তাহলে তোমরা এটাই গায়ে লাগিয়ে পাতাটা আর কি পুরো এই যেমনি আমি দেখো এই পাশটাও দিয়ে দিচ্ছি, ফোল্ড করার জায়গাটাও দিয়ে দিচ্ছি। যদি বাটা এরকম বেশি না থাকে, তাহলে তোমরা বেসনে চুবিয়ে আস্তে করে ভেজে নিতে পারো। আমার আছে, আমি দিলাম, আর খেতেও ভালো লাগে,
একদম এক, সেটা হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে এই দেখো এরকম করে করে নেবে। পুরো পাতাটা ঢেকে দিলাম মাছ দিয়ে, একদম মাছ ডাল সব রয়েছে এটার মধ্যে। এইবার আমি তেলে আস্তে আস্তে করে ছাড়ব। দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে একটা একটা করে ছেড়ে দেবো। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে। এই যে এটা ডিপ ফ্রাই হবে। এরকম করে আমি সব ভেজে নেব। এই দেখো, দেখেছো কেমন ভাজা হয়ে গেছে? এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এই চাটনিটার মধ্যে বোধহয় জল ছিল, তাই ফাটতে শুরু করেছে। তোমরা কিন্তু কম আর কি লো আঁচে করবে, হ্যাঁ, তাহলে পাতাটা সেদ্ধ হবে, কারণ পাতাটা তো কাঁচা। এইবার আমি আবার আরেকটা করে দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো, আমি অল্প অল্প করেই দিচ্ছি। এবার এটাও আবার কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। এই দেখো তিনটে ভেজেছি, তোমাদের তিনটে ভাজা দেখিয়ে নিই, বাকি আস্তে আস্তে যে রয়েছে এগুলো করবো। আর দেখলে তো তিনটে দিয়েছি। তবে এই পুঁই শাকের পাতার সাথে জানো সবচেয়ে ভালো যায় কি বলো তো, মুগ ডাল। মুগ ডালটা খুব ভালো যায়। আমি মাছ দেবো, চিংড়ি দেবো বলে এই মুসুর ডালটা করেছি। তোমরা মুগ ডাল দিয়েও করে খেও, খুব ভালো লাগে। যদি পুঁই শাকের পাতা না থাকে লাউ পাতা দিয়েও করতে পারো। যদি কোনো পাতাই বা কোনো শাকই না থাকে তাহলে এমনি বড়া করে খেও। এরকম যদি তোমার মুসুর ডাল চিংড়ি মাছ বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বড়া করো, খেয়ে দেখবে অপূর্ব লাগে। সে চায়ের সাথে খাও কি গরম ভাতে, ডালের সাথে কি ঘিয়ের সাথে, বাঙালিরা তো ঘি দিয়ে ভাজা খাই, কোনো ব্যাপারই না বাঙালির কাছে। তোমরা খেও, খেয়ে আমাকে বলো কেমন লেগেছে। আমি তোমাদের এটা শুনতে চাই। দেখো আমি এগুলো ভেজেছি, আবার বসিয়েছি, ওইগুলো হচ্ছে। তাহলে তোমরা এভাবে করে খেও, খেয়ে আমাকে বলো কেমন খেলে। ঠিক আছে, রাখি তাহলে। বাই, টেক কেয়ার।